হ্যালো ফ্রেন্ডস, তো আমি বৃষ্টি আর আমি চলে আসলাম আজকে তোমাদের সাথে আমার রান্নাঘরে। তো চিকেনের রেসিপি শেয়ার করব বলে আমি যেভাবে রান্নাটা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আলুগুলো এরকম বড় বড় সাইজের আলু 4টে টুকরো করে কেটে নিয়ে ভালো করে এগুলো ভেজে নিলাম ঢাকা চাপা দিয়ে একটু। তো এবার তেলে ফোড়ন দিচ্ছি। তো ফোড়নে আমি নিয়েছি একটা তেজপাতা, 3টে এলাচ, একটু শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি। তো ফোড়নটা হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে প্রথমে দিলে তো কালারটা খুব সুন্দর আসে, এর জন্য আর কোনো রকমভাবে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে হয় না কালারের জন্য। তো তোমরা এরকমভাবে একদিন করে দেখো, দেখবে সত্যি কালার খুব সুন্দর। আর আমি সবসময় বাটা মশলায় রান্না করি সব কিছু। তো আমি এখানে আদা, রসুন আর জিরে বেটে নিয়েছি। একটু ধনেটা গুঁড়ো দেবো, কারণ ধনেটা বাটলেও না একটু ছিবড়ে ভাবটা থেকে যায়, তো ওই কারণে ওটা গুঁড়ো দিই আর বাকি সবই বেটে দিই। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটাটা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এগুলো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম, তো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা কেটে নিয়েছি, তো অর্ধেকটা এখন আমি দিয়ে দিলাম। তো মশলার সাথে এটাও ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। তো এখানে 1 কেজি 250 চিকেন রয়েছে আমার। তো মশলার সাথে ভালোভাবে চিকেনটা একদম মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। তো আমি এখন অর্ধেক টমেটো দিলাম, আর বাকি অর্ধেক টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আর দিয়ে দিচ্ছি কটা ফাটিয়ে কাঁচা লঙ্কা। তো বেশি ঝাল কেউ খায় না, ওই জন্য অল্পই দিলাম। আর দেখো চিকেন থেকে জল বেরিয়ে এসেছে, অনেকটা কষিয়েও নিয়েছি, কমেও এসেছে, মোটামুটি একরকম সেদ্ধ হয়ে গেছে। তো আলু দিয়ে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তো ওই জন্য একদম শেষের দিকে দিলাম। তো চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখো আরও ভালো করে। এবার আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জলটা দেবো। তো গরম জলটা দিলে টেস্টটা ভালো থাকে, আর সাথে সাথেই জিনিসটা ফুটে ওঠে, তো এই জন্য আরও বেশি ভালো হয়। আর ঠান্ডা জল দিলে সব কিছুই আবার ঠান্ডা হয়ে যায়, তারপরে গরম হচ্ছে। তো দেখো আমার চিকেনে না ঝোল না মানে কষা, একটু গ্রেভি টাইপের করেছি। তো ফাইনালি আমার চিকেনের এটাই হচ্ছে লুক। তো গরম মশলা দিয়ে এবার নামিয়ে রাখবো। তো আমার রান্নাটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও।